নমস্কার। কলকাতা আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তার ডক্টর মৌমিতা দেবনাথের ওপর নির্মম অত্যাচার এবং তাকে ধর্ষণ করে খুনের যে এই জঘন্য ঘটনা, তার জন্য আমরা সত্যিই দুঃখিত। এবং শুধু দুঃখিতই না, আমরা লজ্জিতও। মা বাবার স্বপ্ন নিয়ে, নিজের স্বপ্ন নিয়ে ডাক্তার হয়ে মানুষকে সেবা করার বদলে মানুষের কাছ থেকেই উপহার হিসেবে পেল এই মৃত্যুদণ্ড। আমরা এর বিচার চাই। কেনই বা চাইব না? এই জঘন্য অপরাধের বিচার অবশ্যই চাওয়া দরকার। আমরা সবাই লড়াই করছি। এই লড়াই থামবে না। এই লড়াই থামবে না, কারণ এই লড়াই আমাদের নিজেদের। কোনো জাতি, ধর্ম, বর্ণ বা কোনো সংস্থা বা কোনো পলিটিক্যাল পার্টি বা সরকারের বিরুদ্ধে এই লড়াই নয়। এই লড়াই আমাদেরই সমাজে বসবাসকারী কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের বিরুদ্ধে, যারা সমাজের বুকে বহুরূপী হিসেবে মানুষ হিসেবে থাকে তো বটে, কিন্তু তারা হচ্ছে আসলে জানোয়ার, তারা হচ্ছে আসলে পিশাচ। সরকার বদলে যাবে, আমাদের জেনারেশনও বদলে যাবে, কিন্তু এই মানুষরূপী পিশাচগুলোর কোনো দিনই বদলাবে না। তাই এই লড়াই থামবে না। এই পিশাচগুলো শাস্তি না পেলে আরও হাজার হাজার তৈরি হবে এমন পিশাচ। যেমন পুরাণে একটা অসুর থেকে হাজারো হাজারো অসুর তৈরি হতো, ঠিক তেমনই এই নরপিশাচগুলোকে যদি সাজা না দেওয়া হয়, এদের দেখে আরও হাজার নরপিশাচ জন্মে উঠবে। ডক্টরের মা বাবা হয়তো আজ বিধ্বস্ত, বিচার চাইতে 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 কোনো হয়তো একদিন ক্লান্ত হয়ে পড়বে। তবুও কিন্তু এই লড়াই থামবে না। এই লড়াই আমাদের লড়তেই হবে। এই লড়াই শুধুমাত্র এই অসহায় মা বাবার নয়, এই লড়াই আমাদের সমাজের। এই লড়াই আমাদের। এই লড়াই আমাদের আগামী প্রজন্মের সুরক্ষার জন্যে। এই লড়াই আমাদের আগামী প্রজন্মটাকে আরও ভালো করে তোলার জন্য। এই লড়াই আমাদের সমাজটাকে ভালো করে তোলার জন্যে, একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্যে। কোনো সরকার, কোনো পলিটিক্যাল পার্টি আমাদের সমাজে 5 বছর 10 বছর রাজত্ব করে, তারপর তারা চলে যায়, কিন্তু আমাদের এই সমাজে আমাদেরই থাকতে হয়। তাই এই পৃথিবীটাকে শিশুর বাসযোগ্য আমাদেরই করে তুলতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা এই পৃথিবীতে অবাধভাবে বিচরণ করতে পারে, সুরক্ষার সাথে বিচরণ করতে পারে। তাই এই লড়াই থামবে না। তাই আসুন আমরা একসাথে লড়াই করি। নিজেদের মধ্যে কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে কাউকে দোষারোপ করে নিজেদের মধ্যে লড়াই না করে আমরা এই পিশাচদের বিরুদ্ধে লড়াই শুরু করি। আমরা এই পিশাচদের মানুষ তৈরি করার জন্য লড়াই শুরু করি। সামনে মা দুর্গা আসছেন, সামনে দুর্গাপূজা হবে। মা দুর্গা যেমন অসুরদের বধ করেছে, আমাদেরও উচিত সমাজ থেকে এই পিশাচগুলোকে নির্মূল করে তোলা। তাই এই লড়াই থামবে না। আশা করি দোষীরা অবশ্যই সাজা পাবে, শান্তি পাবে হাজারো হাজারো ধর্ষিতার আত্মা।